ওকে, নমস্কার সালাম। রাষ্ট্র বিকাশ কেন্দ্রে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ যেভাবে আপনাদের সামনে আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এসআইআর সম্পর্ক নিয়ে রাষ্ট্র বিকাশ কেন্দ্র একটা ফেসবুক লাইভ সেশন করা হবে। সেই সেশন নিয়ে আপনাদের সামনে আমি বিশেষ করে উপস্থিত হয়েছি। আমি রাষ্ট্র বিকাশ কেন্দ্রের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান। আমি চেষ্টা করব যে এসআইআর সম্পর্ক নিয়ে যে সমস্ত দুবিধা জনসাধারণদের গ্রাউন্ড লেভেলে যে দেখা দিচ্ছে এবং বিশেষ করে আমাদের ভলেন্টিয়ার্সদের জন্য যারা জিপি স্তরে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন ব্লকে তারা কর্মরত রয়েছে এবং তাদের থেকে উঠে আসা বিভিন্ন প্রশ্ন যে কিভাবে জনসাধারণদেরকে আমরা হিউম্যান রাইটস হিসেবে সহযোগিতা করতে পারি, সেই জন্য আমরা আজকে এই রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মাধ্যমে আপনাদের সামনে ফেসবুক লাইভ করা হয়েছে এবং এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন, এই প্রশ্নের মাধ্যমে আমরা আপনাদের প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে আপনারা এই লাইভ সেশনে বিশেষ করে জিজ্ঞাসা করবেন। এই প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক রকমের ডিসক্লোজ বা অনেক রকমের জিনিস জানা যাবে। বিশেষ করে আমাদের যে এসআইআরটা অলরেডি অনেক দিন ধরে চলছে এবং আপনাদের এখন বিশেষ করে এই কিছুদিন ধরে যেটা আমাদের সমস্যার সম্মুখীন কিছু প্রায় 1,25,00,000 মতন লোকদের সামনে লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী যেটা নোটিশ পাওয়া গেছে সেই সমস্ত নোটিশ নিয়েই বিভিন্ন রকমের আলাপ আলোচনা এবং সুপ্রিম কোর্ট 19 তারিখে বিভিন্ন রকমের জিনিস জানানো হয়েছে যে জনসাধারণদের কি কি করণীয় বা কি কি 11টা তাদের যে ডকুমেন্টেশনস থাকা দরকার সেই ডকুমেন্টসের মাধ্যমে তারা কিন্তু তাদের ভ্যালিডেশন তারা কিন্তু প্রমাণ করতে পারবে। এই আমাদের 11টা যে ডকুমেন্টেশনটা কি এটা কিন্তু প্রথমে সবাইকে জানা উচিত যে 11টা ডকুমেন্টেশনের কি সমস্তই ডকুমেন্টেশন কি এতে কি লাগবে। এটা কিন্তু অনেক বড় প্রশ্নের ব্যাপার। আমি বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠে দেখা যাচ্ছে যে এই রকমের যে জনসাধারণরা ভীষণ প্যানিক ডিসঅর্ডারে রয়েছে যে কি জনসাধারণদের কাছে সেই 11টাই ডকুমেন্টস লাগবে নাকি, সেই রকমের ভুল ভ্রান্তিতে আপনাদেরকে যাতে না থাকেন। সেইটা 11টাই ডকুমেন্টস না, এই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস প্রমাণ প্রুভড আপনাদের কাছে যদি থাকে, এজ প্রুভড হোক বা আপনার যে 19 আমাদের যে আপনাদের কাছে যদি কোনো পেপারস থাকে প্রি 1987 আগে কোনো ডকুমেন্টেশন, তো এর উপরে আপনারা কিন্তু এসআইআরের যে নোটিশ পেয়েছেন তার উপরে কিন্তু আপনারা ব্যক্ত করতে পারবেন। এবং এছাড়াও কিছু কিছু জিনিস রয়েছে যে যদি আমাদের কাছে যদি এসআইআরের যদি কোনো কাগজপত্র বা সেই যেটা 11টা নোটিশ দেওয়া হয়েছে সেটা যদি কারো কাছে যদি না থাকে, এই পরিপ্রেক্ষিতে কাদের কি করা উচিত? এই পরিপ্রেক্ষিতে যে জনসাধারণরা কেমন কি সুবিধে এবং কেমন রকমের তারা সুযোগ পাবে সেই সমস্ত জিনিসটাও অনেক কিন্তু ইম্পর্ট্যান্ট। তো আমি চাইবো আমাদের সঙ্গে যারাও যুক্ত হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা কাইন্ডলি এক এক করে প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তর যাতে আমি চেষ্টা করব আপনাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের এটা রাষ্ট্র বিকাশ কেন্দ্রের যে সমস্ত ভলেন্টিয়াররা প্রাউডলি তারা গ্রাউন্ড লেভেলে কিন্তু কাজ করে যাচ্ছে। এবং এই কাজ করার জন্য তারা বিভিন্ন জনসাধারণ যে সমস্ত দিনে খেটে খাওয়া মানুষ তারা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে যে 11টা তাদের কাছে ডকুমেন্টেশন নেই সে বলে তাদের কি নাম কেটে যাবে? কোনো দিনও না। আমি আপনাদেরকে একটাই কথা বলি, আমাদের এই রাষ্ট্র বিকাশ কেন্দ্র হিউম্যান রাইটস নিয়েই আমরা কাজকর্ম করে যাচ্ছি।
সেই সাথে সাথে আমাদের যে আম সমাজ সমাজ ডেভেলপমেন্টমূলক কাজ আমাদের এই রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মাধ্যমে আমরা কিন্তু কন্টিনিউয়াস করে যাচ্ছি। তো সুতরাং যে এসআইআর আমাদের কাছে এত বড় ইম্পোর্টেন্ট, আ যে প্রত্যেকটা জনসাধারণ এই সমস্ত জিনিসকে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে 2026 এর ইলেকশনে এটা কিন্তু আমাদের ইলেকশন কমিশন সেই সমস্ত জিনিস এসআইআর এর মাধ্যমে আম ফাইন্ড আউট করা হচ্ছে যে, যে সমস্ত আমাদের দেশের জনসাধারণ রয়েছে কিনা, সেই সমস্ত জিনিস নিয়েই কিন্তু আজ জনসাধারণ যে ১১ টা ডকুমেন্টেশন বা আম তারা যেভাবে সম্মুখীন হচ্ছে, সমস্যার সম্মুখীন, যেখানে লজিক্যাল ডিসক্রিপ্যান্সি এর নাম দিয়ে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্ত জিনিস নিয়ে আমি একটা কথা বলব বা আপনাদের কাছে যদি কোনো রকমের প্রশ্ন যদি থাকে আপনারা কিন্তু কন্টিনিউয়াস ফেসবুক লাইভের মাধ্যমে প্রশ্নগুলো করে যান। আমি চেষ্টা করব আপনাদের এই ফেসবুক লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করব। ইয়েস, আপনাদের যেকোনো প্রশ্ন যদি থাকে আপনাদের ফেসবুক লাইভে জিজ্ঞাসা করুন। এসআইআর সম্পর্কীয় যদি আপনাদের সমাজে কোনো রকমের যদি সমস্যার সম্মুখীন হচ্ছে বা গ্রাউন্ড রিয়ালিটি কোনো রকমের নেগেটিভিটি হয়ে আসছে, তো আপনারা 100% প্রশ্ন করুন। আমরা চেষ্টা করব সেই সমস্ত জিনিস নিয়ে উত্তর দেওয়ার। ওকে, তার আগে আমি একটু কিছু জিনিস জানিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে। তার আগে আমি কিছু জিনিস জানিয়ে দিই। আমাদের যে এসআইআর করা হচ্ছে বা লজিক্যাল ডিসক্রিপেন্সিজ নামে যে কিছুটা এরর বা ১,২৫,০০,০০০ 1.25 করোড় লোকদের যে নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিস এ পড়েছে, আ সেটা কিন্তু অ্যাকচুয়ালি এটা হিউম্যান এরর না। এটা অ্যাকচুয়ালি সিস্টেমেটিক পোর্টাল একটা ইলেকশন কমিশন পোর্টাল ইউজ করেছে। ইরোনেট পোর্টালস। এই ইরোনেট পোর্টালের মাধ্যমে কিন্তু আ কোনো স্পেলিং মিস্টেক বা এজ গ্যাপ এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু সেই পোর্টাল থেকে কিন্তু দেখা দিয়েছে। তাই না? তো এতে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা হেল্পলাইনও আপনাদেরকে দেব এবং হেল্পলাইনের মাধ্যমে আপনারা চেষ্টা করবেন যে আমাদের এই জনঅধিকার রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মাধ্যমে যাতে কোনো রকমের অসুবিধা না হয়। জনসাধারণরা কোনো রকমের অসুবিধে ফিল না করে এবং আপনাদের যদি কোনো রকমের যদি প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাদেরকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন এবং আমরা যাতে আপনাকে উত্তর দেব এবং আজ আমরা আপনাদের জন্য বিশেষ করে একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া হবে যাতে কি আপনারা প্রশ্ন করে আপনারা উত্তর পেতে পারেন। যাতে কি কোনো রকমের সমস্যার সম্মুখীন না হন। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট যে আমরা দেখতে পাওয়া যাচ্ছে গ্রাউন্ড লেভেলে বিশেষ করে আমাদের ভলান্টিয়ার্সগণ গ্রাউন্ডে কাজ করতে গিয়ে জনসাধারণরা পেপারস বিভিন্ন প্যানিক ডিসঅর্ডারে তারা ভুক্তভোগী হচ্ছেন। তো তাদেরকে আমি একটাই কথা বলব, আপনারা গণতন্ত্রে বাস করেন। জনসাধারণই দেশের রাজা। সুতরাং রাজাদেরকে প্যানিক করা উচিত না। আপনাদের কাছে যে অ্যাকচুয়ালি আমাদের সিস্টেম রয়েছে আমাদের দেশে, এই সিস্টেমের মাধ্যমেই কিন্তু আমরা ১৫০ কোটি লোককে পরিচালিত করা হচ্ছে যাতে কেওয়াস না হয়, যাতে কি সিস্টেমেটিক দেশে রান হয়। সুতরাং জনসাধারণদের হেল্প করার জন্যই সমস্ত রকমের সিস্টেম কাজ করে যাচ্ছে আমাদের দেশে। তো সুতরাং এতে কোনো ভয় খাওয়ার কোনো রকমের দরকার নেই। আমি একটাই কথা বলব, লোকতান্ত্রিক প্রক্রিয়ায় পাবলিক নিজেই রাজা। সুতরাং সুতরাং আপনারা এই সমস্ত জিনিস নিয়ে যে পেপারস হোক বা কোনো কিছু হোক, কোনো রকমের ভয় করার দরকার নেই। থাকলো কথা আপনার যে কি পেপারস থাকা দরকার, আপনারা কালকেই ১৯ তারিখে সুপ্রিম কোর্ট ডিসিশন দিয়েছে এসআইআর নিয়ে। যে সমস্ত জনসাধারণদের ১১ টার মধ্যে যেকোনো একটাও যদি আ আ কিছু আ জিনিসের উপরে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিস উপরে ইলেকশন কমিশনস আ আম নোটিস ফাইন্ড আউট করা হয়েছে, লোকদেরকে পাঠানো হয়েছে। এই বিশেষ করে এজ গ্যাপ, বিশেষ করে বানান ভুল এবং বিশেষ করে আ প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টস মানে আম দাদু-দিদা এবং বাবা-মার থেকে যে বয়সের তারতম্য, সেই অনুযায়ী কিছু নেগেটিভ থাকার কারণে বা বয়সের কিছু থাকার কারণে
যে সিস্টেমেটিক, আমি যেটা বললাম একটু আগেই, যে পোর্টাল, এটা হিউম্যান এরর না, এটা কিন্তু একটা সিস্টেমেটিক পোর্টালের মাধ্যমেই ইরোনেট যেটা পোর্টাল, তার মাধ্যমেই সিস্টেমেটিকভাবে সেটা 1 কোটি প্রায় 25 লক্ষ জনসাধারণরা এতে লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে এটা দেখা দিয়েছে, কিন্তু এতে ভয়ের কোনো কারণ নেই। এটা ইজিলি আপনারা ফাইন্ড আউট করতে পারবেন, যে কোনো ডকুমেন্টেশন দিন আপনারা। বিএলওকে আপনারা জমা দিতে পারেন, আপনারা বিএলএকে আপনারা দেন, আপনাদের যে কোনো বিভিন্ন রকমের পলিটিক্যাল পার্টিস বা এনজিওস বা বিভিন্ন রকমের লোকেদের বিএলএ রয়েছে, তাদের মারফতে আপনারা নিজের বিভিন্ন ডকুমেন্টস আপনারা তাদেরকে দিতে পারেন। ভেরি ইজিলি আপনারা যাবতীয় কাজ করতে পারবেন। আপনারা বিএলওকেও দিতে পারেন, এইআরওকেও দিতে পারেন, তাই না? বিএলএকে আপনারা সেই সমস্ত পেপারস দিয়ে দিতে পারেন। ওকে, এছাড়া আমি বলে দিই যে আপনাদের যে 1,25,00,000-এর যে নাম, আপনারা অনেকজন ভাবতে হবেন যে আমাদের কাছে সেই রকমের কোনো রকমের নোটিশ এখনো পৌঁছায়নি। এই সমস্ত নোটিশ আমরা যদি না পৌঁছে থাকে, তো আমরা কিভাবে সেই সমস্ত জিনিস আমরা কাজ করব? নোটিশ যদি আমাদের কাছে যদি না এসে থাকে, তো আপনাদেরকে প্যানিক না থাকার জন্য, কারো ভোটের নাম আপনারা, আমি বারবার বলছি, গণতন্ত্রে পাবলিক নিজেরই রাজা এবং নিজের পাবলিকদের হাতে কিন্তু শক্তি নিহিত থাকে। সুতরাং এতে ভয় খাওয়ার কিছু দরকার নেই। আপনাদের জন্য পুরো সিস্টেম আমাদের দেশের মধ্যে রয়েছে, যেমন সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন, যাবতীয় কিছু আপনাদের জন্যই রয়েছে। হ্যাঁ, এতটুকু বলবো, যদি একটা লোক যদি নাম যদি কাটে, সেটা আমাদের গণতন্ত্রের জন্য মারাত্মক ব্যাপার হবে। এবং আমাদের যে সিস্টেম, আমাদের দেশের মধ্যে যে সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন রয়েছে, তারা, আমার মনে হয় না যে তারা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, তারা, আমার মনে হয় না যে তারা একটা নামও বাদ দেবে, আমার মনে হয় না। যদি যদি সেই রকমের যদি একটাও নাম যদি সেই রকমের আপনাদের প্রবলেমেটিক ফেস হয়, আপনারা সিস্টেমেটিক লাইনে আপনাদেরকে যাওয়া উচিত, প্রসেস লাইনে যাওয়া উচিত। প্রসেসে আপনারা যদি যান, আপনাদের কোনো রকমের অসুবিধে কিন্তু সম্মুখীন হবেন না, এটাটুকু 100%। কিন্তু সিস্টেমেটিক যাওয়া উচিত, কোনো রকমের ভয় খাওয়ার দরকার নেই, কোনো রকমের প্যানিক হওয়ার দরকার নেই, কোনো রকমের কারো কোনো কথাতে এসে ঝামেলা করার দরকার নেই, কারো কথাতে এসে আপনি ভয়ের কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনি জাস্ট, আপনার বিএলও রয়েছে, প্রত্যেক বুথে বুথে বিএলও রয়েছে, বিএলএ রয়েছে, তাদের কাছে যান। তারপরে আমাদের ইআরও রয়েছে, ইআরওর কাছে যান। বুঝতে পেরেছেন তো? তারপরেও আপনাদের পঞ্চায়েত লেভেলে আমাদের সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে, পঞ্চায়েত স্তরে বা আমাদের ওয়ার্ড যে রয়েছে, মিউনিসিপ্যালিটির ওয়ার্ডস বা আমাদের ব্লকে, সমস্ত জায়গায় 1,25,00,000-এর যে নাম, যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম যে নোটিশ পাঠানো হয়েছে, সেখানে কিন্তু নাম কিন্তু দিয়ে দেওয়া হবে সেখানে অলরেডি। ওকে, টাঙিয়ে দেওয়া হবে বা তাদের সেখানে লিস্ট আউট করে দেওয়া হবে, যাতে যে সমস্ত জিপি লেভেলের লোকেরা সেখানে ফাইন্ড আউট করতে পারবে তাদের নামে নোটিশ এসেছে কিনা। সুতরাং আমি একটাই কথা বলবো, কারণ যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেভাবে জনসাধারণ প্যানিক ভাবে ভয় করে যাচ্ছে, তার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, ভয় করার কোনো কিছু নেই। এটা একটা প্রসেস মাত্রই রয়েছে, এবং এই প্রসেসটা আপনারা বুঝুন, লোকতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা এনজয় করুন এবং প্রসেসে যান, এবং একটা না একটা আপনাদের কাছে ডকুমেন্টস হবে। ডকুমেন্টস না থাকতে গেলেও অনেক রকমের সুবিধা রয়েছে। ডকুমেন্টস না থাকতে গেলেও ফর্ম 6, এটা কিন্তু আমি বারবার বলছি, ডকুমেন্টস যদি না থাকে আপনারা ফর্ম 6 অ্যাপ্লাই করে, যে ডিক্লিয়ারেশন ফর্ম যে রয়েছে, ফর্ম 6, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, ডিক্লিয়ারেশন ফর্ম 6 এর মাধ্যমে আপনারা সেটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন। ফিজিক্যাল ভেরিফিকেশন, এটা কিন্তু ফর্ম 6 এর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন ইআরও বা আমাদের বিএলও সেটা করবে কিন্তু। হ্যাঁ, ওকে, আপনার ফাইন্ড আউট করা হবে। উইটনেস, তারপর আপনাদের কেমন কি রয়েছে, উইটনেস ফাইন্ড আউট করবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করে সেটা কিন্তু পাঠাবে। তার আগে আমি একটাই কথা বলবো, আপনারা যদি বিএলও বা বিএলএ, ইআরও যেখানেও আপনারা নোটিশ করে নিয়ে আপনারা যেখানে যান,
অ্যাপ্লাই করেন, আপনারা একটাও ভ্যালিড ডকুমেন্টেশন নেন, আপনারা অবশ্যই সেখান থেকে রিসিভ কপি অবশ্যই নেবেন, কারণ যে রিসিভ কপি থাকা মাত্রই যে আপনাদের ডকুমেন্টস জমা দিয়েছে। এবং আশা করছি আমাদের বিএলও বিএলএ যারা রয়েছেন বুথ স্তরে, আশা করছি তারা প্র্যাকটিক্যালি খুব ওয়েস্ট বেঙ্গলের, আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের বিএলও বিএলএ সমস্ত কিছু তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আশা করছি একটা লোকেরও ভোট মাইনাস হতে পারবে না। আশা করছি কারো যদি ভয়ে থাকে যে আমি জমা দিইনি, আমার নাম এসেছে বা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে, আপনারা সিস্টেমেটিকভাবে যাবেন, আমাদের এনজিওতেও আসবেন, আমাদের আমাদের সঙ্গে সুপ্রিম কোর্টেরও আমরা যদি চাইবো, যদি ম্যাক্সিমাম লোক যদি কোনো রকমের অসুবিধা হয়, আমরা সুপ্রিম কোর্টেও সেটা আমরা চেষ্টা করব বলার জন্য। আমাদের সমস্ত রকমের প্রসেস রয়েছে। আমরা চাইবো যাতে কি আপনাদের যাবতীয় রকমের প্রশ্ন হোক বা যে কোনো রকমের প্রশ্ন আপনারা কিন্তু কোশ্চেন আপনারা করতে পারেন। ওকে, মিস্টার মন্ডল, লাইভ জব। এখানে এখানে বিশেষ করে মিস্টার মন্ডল, আজকে আমাদের যে রাষ্ট্র বিকাশ কেন্দ্রের যে জনাধিকার অভিযান করা হচ্ছে, অলরেডি আমরা গ্রাউন্ডে অলরেডি শুরু করে ফেলেছি। কিন্তু তার আগে আমি বলে দিই, আপনি যেটা জবের কথা, জব এটা না, এটা ভলেন্টিয়ারি ওয়ার্ক, এটা ভলেন্টিয়ারি ওয়ার্ক। আপনারা আসুন, আমাদের অফিসে আসুন, সমাজসেবী হিসাবে আপনারা কাজ করবেন এবং এই নিয়ে আপনারা কিন্তু নিজেকে প্রাউড ফিল করবেন। ওকে, মিস্টার দাস এখানে কিন্তু কিছু প্রশ্ন করেছে এসআইআর নিয়ে, আপনারা কিভাবে কাজ করতে চাইছেন। ওকে, এসআইআর নিয়ে আমাদের মিস্টার দাস, আমি একটাই কথা বলি, এসআইআর নিয়ে যে আমাদের কাজকর্ম বা কোনো রকমের গ্রাউন্ড লেভেলের কাজ, মানুষরা প্যানিক না হয়। একটা এনজিও যেভাবে মানুষদেরকে ফ্যাসিলিটি দিতে চায় যাতে কি প্যানিক না হয়, কোনো রকমের অসুবিধায় সম্মুখীন না হয়, সেই সমস্ত জিনিস যাতে কি আমরা দিই। এবং হেল্পলাইন নাম্বারও আমরা একটা জারি করছি আজকে, যেটা হেল্পলাইন নাম্বার 8509123915। এই হেল্পলাইনের মাধ্যমে আপনারা প্রশ্ন করে আপনারা যে কোনো উত্তর পেতে পারবেন। আমরা চাইবো না যে কেউ কোনো রকমের প্যানিক ডিসঅর্ডার হয়, কোনো রকমের ভয় খাওয়ার কোনো দরকার নেই। আপনারা ইজিলি সমস্ত রকমের সুবিধে সরকার হোক বা আমাদের ইলেকশন কমিশন যেভাবে করছে তারা আপনারা পাবেন। এবং কোনো রকমের যদি সমস্যার সম্মুখীন হয় বা একটা লোকেরও যদি মাইনাস হওয়ার ভয় থাকে, তবে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট ইলেকশনকেও স্থগিত মানে টাইম দিয়ে সে কিন্তু পরবর্তী, এখনও কিন্তু টাইম দিয়েছিল সুপ্রিম কোর্ট, 10 দিন টাইমকে বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তো সুতরাং আপনাদের ভয় করার কিছু অসুবিধে নেই। সেই 10 দিনের মধ্যে আপনারা সমস্ত কিছু নিজের ডকুমেন্টস কমসে কম একটাও যদি থাকে প্রুফড, সেটা দিন। এবং যদি সেটাও যদি নাও থাকে, আধার কার্ড, প্যান কার্ড বা আপনার যে সমস্ত জিনিস আছে, বা আমাদের যে ফর্ম 6 অ্যাপ্লাই করে আপনি ইআরও কেও দিতে পারেন, বিএলওকেও দিতে পারেন, বা আপনাদের যে বিভিন্ন রকমের জিনিস, তো এই সমস্ত জিনিস আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আশা করছি আপনারা আমাদের এই ফেসবুক লাইভের মাধ্যমে যে যে আমরা এসআইআর সম্পর্কীয় যে সমস্ত প্রশ্ন ফাইন্ড আউট করতে চাই, যাতে কি মানুষরা কোনো রকমের সমস্যার সম্মুখীন না হয়, সেই জন্যই আমরা এই ফেসবুক লাইভটা কন্টিনিউ করে যাচ্ছি। আপনাদের যদি আরও কোনো রকমের প্রশ্ন থাকে, মিস্টার দাস, মিস্টার সরকার, মিস্টার মন্ডল, আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন কন্টিনিউয়াস করে যান, চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা উত্তর দেওয়ার জন্য। মিস্টার বিশ্বাস, মিস্টার মন্ডল, মিস্টার সরকার, আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব এই যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বিশেষ করে এসআইআর আমি বারবার বলছি, এতে কোনো বইয়ের কোনো দরকার নেই। যে সমস্ত প্রথমে কিছু লোকদের নাম যে কাটা হয়েছিল, সেটা বিশেষ করে মৃত্যু বা কোনো রকমের অসুবিধার জন্য সেখানে নাম কাটা হয়েছে, এবং তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যতটা 1,25,00,000 লোকের যে নোটিশ ইস্যু করা হয়েছে, সেই সমস্ত লোকদেরকে বিশেষ করে 11টা আপনাদের ডকুমেন্টস, ওর মধ্যে একটাও যদি আপনাদের ডকুমেন্টস থাকে, সেই সমস্ত ডকুমেন্টস আপনারা
ইআরও, বিএলওকে আপনারা অবশ্যই দিন। এতে আপনাদের প্যানিক করার, ভয় খাওয়ার কোনো দরকার নেই। আপনাদের যদি 11টার মধ্যে কোনো রকমের ডকুমেন্টস না থাকে, আপনারা ফর্ম 6 বিএলওকে জিজ্ঞাসা করে ফর্ম 6 বা আপনার যে অথরাইজেশন, আপনারা যে কাউকে অথরাইজ বানিয়ে বিএলএকে আপনাকে অথরাইজ বানিয়ে আপনারা নিজের ডকুমেন্টস কিন্তু ইআরও বা বিএলওকেও সাবমিট করতে পারেন। এখানে কোনো রকমের সমস্যার সম্মুখীন হওয়ার নেই। আপনারা যদি টেকনিক্যালি কোনো রকমের যদি প্রশ্ন করতে চান, আপনারা টেকনিক্যালি প্রশ্ন করুন। আমরা এখানে মানুষদের সহযোগিতার জন্য রাষ্ট্র বিকাশ কেন্দ্র তৎপর দাঁড়িয়ে রয়েছে এবং আপনাদের জন্য বিশেষ করে হেল্পলাইনও আমরা শুরু করেছি। এই বিশেষ করে হেল্পলাইনটা আপনাদের জন্য সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা অবধি কাজ করবে। সুতরাং আপনারা বিশেষ করে এই হেল্পলাইনেও আপনারা ফোন করতে পারেন। আমাদের হেল্পলাইন নাম্বার বিশেষ করে 850991239115। আপনারা এই হেল্পলাইন নাম্বারে আপনারা যে কেউ ফোন করে আপনাদের যে কোনো সমস্যার সম্মুখীন যদি হন, আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। ওকে, আপনাদের যদি কোনো রকমের সমস্যা যদি থাকে, আপনারা কিন্তু প্রশ্ন করুন। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু গণতন্ত্রে বাস করি। সুতরাং প্রত্যেকটা জনসাধারণদেরকে এই সমস্ত জিনিস নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিন্তু ভয় খাওয়ার কিছুই দরকার নেই। আপনারা গণতন্ত্রে আপনারা বাস করেন এবং গণতান্ত্রিক অধিকার হিসাবে আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি সরকার আপনার কাছে কিন্তু প্র্যাকটিক্যালি পাওয়ার হোল্ড কিন্তু আপনারা পাওয়ার হোল্ড করেন। তো আপনাদের এখানে ভয় করার কিছুই নেই। আপনাদের জন্যই সমস্ত কিছু সিস্টেম, কিন্তু সিস্টেমেটিকভাবে আপনারা যান, আপনাদের নাম কেউ কাটতে পারবে না। কারণ যে আপনারা আলটিমেট রাজা, আপনারা নিজেরই শক্তি নিহিত থাকে আপনাদের হাতে। তো আপনাদের নাম এখানে কাটার কোনো সম্ভাবনা নেই। এখানে যেও সমাজের মধ্যে কোনো রুমার্স দেখা দিচ্ছে, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, সমাজের মধ্যে কোনো রকমের রুমার্সের কান দেবেন না, কোনো কারো গুজবে কান দেবেন না। সুতরাং আপনাদের কাছে যে 11টা ডকুমেন্টস আছে, সেটা অনেক দিন পর এই এসআইআর হচ্ছে, তো আপনাদেরকে একটা ডকুমেন্টস দিলে কোনো রকমের অসুবিধে, আপনাদের নামটা কোনো রকমের অসুবিধে হবেই না। বারবার বলছি, আপনাদের কাছে যদি ডকুমেন্টস না থাকেও কোনো রকমের ভয় করার নেই। সুপ্রিম কোর্ট জানিয়েছে ফর্ম 6-এর মাধ্যমে আপনারা কিন্তু সেটা সাবমিটও করতে পারেন। আপনার ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে ফর্ম 6 অ্যাপ্লাই করে আপনি বিএলএ বা ইআরওকে যদি দেন, আপনাদের কোনো রকমেরও কিছু হবে না। ওকে, তো সুতরাং এটা অনেক ইম্পর্টেন্স। আপনাদের সামনে আমরা ফেসবুক লাইভ নিয়ে এসেছি। সুতরাং আমরা চাইছিলাম যে যেভাবে আমরা প্রশ্ন গ্রাউন্ড থেকে ফাইন্ড আউট করা হচ্ছিল, যে জনসাধারণ বিভিন্ন রকমের প্যানিক বা তারা বিভিন্ন রকমের ভয়ে ত্রস্ত রয়েছে, সুতরাং তাদেরই জন্য তারা যদি কোনো রকমের ভয় না করে অলরেডি গ্রাউন্ড লেভেলে আমাদের বিএলও বা বিএলএরা ভীষণ গুরুত্বপূর্ণভাবে কাজ করছে। অনেক এনজিওসও রয়েছে যারা জনসাধারণদেরকে হেল্প করছে এবং সেই সূত্রে রাষ্ট্র বিকাশ কেন্দ্র আমরাও চেষ্টা করছি জনসাধারণদের জন্য যদি কোনো রকমের প্যানিক না ক্রিয়েট হয় সমাজের মধ্যে। এটা ভেরি ইজি প্রসেস। এটা আপনারা সিস্টেমেটিকভাবে আপনারা প্রসেসে যদি যান, এতে কোনো রকমের অসুবিধে হবে না। আপনাদেরকে যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম নোটিশ পেয়েছেন, সেই নোটিশ অনুযায়ী কেউ যদি ভাবেন যে আমাদের নাম রয়েছে কিন্তু আপনারা নোটিশ পাননি, এমন কারো যদি ভয় থাকে যে অনেকজনের নাম নোটিশ এসেছে কিন্তু তাদের নোটিশ তারা পাননি, সুতরাং আপনারা বা বিএলও বা বিএলএ আপনারা কিন্তু নাম ফাইন্ড আউট করতে পারবেন গ্রাম পঞ্চায়েত থেকে। গ্রাম পঞ্চায়েতে সুপ্রিম কোর্ট অলরেডি অর্ডার দিয়েছেন যে সমস্ত নাম, যে সমস্ত 1,25,00,000 যে সমস্ত নোটিশ দেওয়া হয়েছে, সেই সমস্ত নাম যাতে গ্রুপে যে সমস্ত পঞ্চায়েত লেভেলে হোক, জিপি লেভেলে হোক, ওয়ার্ড লেভেলে হোক বা ব্লক লেভেলে হোক, সমস্ত জায়গাতেই কিন্তু সেই সমস্ত নোটিশ বা লিস্ট দিয়ে দেওয়া হবে। সুতরাং আপনারা সমস্ত কিছু কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন। এখানে কোনো রকমের ভয়ের কোনো কারণ নেই।
আমি চাইবো যদি আপনাদের যদি কোনো রকমের সমস্যার সম্মুখীন হয়, আপনাদের কাছে যদি কোনো রকমের প্রশ্ন থাকে, আমি বারবার বলছি আপনারা প্রশ্ন করে যান। আপনাদের কাছে এসআইআর সংক্রান্ত প্রশ্ন, আপনাদের কাছে যদি এসআইআর সংক্রান্ত যদি কোনো রকমের প্রশ্ন থাকে, আপনারা কিন্তু এসআইআর সংক্রান্ত প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের এসআইআর সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাদের কাছে যদি কোনো রকমের প্রশ্ন থাকে, আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন এবং চেষ্টা করব, এটা আমাদের কর্তব্য যে আমরা যেভাবে আমরা হিউম্যান রাইটস নিয়ে জিপি লেভেলে কাজ করছি, সেই সূত্রে আমাদের কাছে অনেক রকমের ভলেন্টিয়ার্স এবং গ্রাউন্ড থেকে উঠে আসা প্রশ্ন, যে আমাদের কাছে যদি 11টা ডকুমেন্টস না থাকতে গেলে সেই বলে যে আমাদের নাম কেটে দেওয়া হবে, তার জন্য আমাদেরকে এই ফেসবুক লাইভ করতে হয়েছে, যাতে কি সমাজের মধ্যে একটা কোনো ভুল বা নেগেটিভ মেসেজ যাতে না যায়। সেই নেগেটিভ মেসেজ না যাওয়ার জন্যই আমাদের এই ফেসবুক লাইভ। ওকে, কেউ যদি কোনো রকমের প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করে যান। আপনাদের প্রশ্ন যদি থাকে, মিস্টার সরকার, মিস্টার দাস, মিস্টার বিশ্বাস, মিস্টার পোদ্দার, আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন। মিস্টার মন্ডল, আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের কাছে প্রশ্ন করে যান। আমি চেষ্টা করব আপনাদের এসআইআর রিলেটেড প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। গ্রাউন্ড লেভেলে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্ত সমস্যার সম্মুখীন নিয়ে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। ওকে, আরও কিছু প্রশ্ন। মিস্টার দাস, আপনাদের কাছে কোনো প্রশ্ন রয়েছে? মিস্টার পোদ্দার, মিস্টার মন্ডল, আপনাদের কাছে কোনো প্রশ্ন রয়েছে? মিস্টার চৌধুরী? ওকে, আমি চাইবো যদি আপনাদের কাছে যদি কোনো রকমের প্রশ্ন থাকে, আপনারা কিন্তু নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন এবং আমি চেষ্টা করব যে আপনার প্রশ্নের উত্তর দেওয়া। এখানে একটাই কথা বলবো, কাউকে প্যানিক করার দরকার নেই, রুমার্স তোলার দরকার নেই। আপনাদের কাছে যে 11টা ডকুমেন্টস রয়েছে, সেই 11টাই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থাকলেও আপনারা কোনো রকমের অসুবিধে নেই। এছাড়া আপনাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যদি কারো কাছে কোনো রকমের ডকুমেন্টস যদি না থাকে, তাহলে আপনারা যেটা ফর্ম 6 রয়েছে, ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে বিএলও বা ইআরও আপনাকে সেটা হেল্প করতে পারবে। তো কোনো মতে আমার তো ফাইন্ড আউট করা হচ্ছে না যে একটা নাম কেউ ডিলিট করতে পারবে বা একটা নাম কোনো বাদ করা যেতে পারে। সুতরাং আপনাদেরকে তৎপর থাকতে হবে এবং আমরা চাই যে, এবং আমাদের যে জন অধিকার অভিযান সবসময় তৎপরতার সঙ্গে আপনাদেরকে বলে যাচ্ছে, গণতান্ত্রিক হিসাবে পাবলিক নিজেই রাজা কিন্তু। সুতরাং আপনাদেরকে ভয়ের কোনো কারণ নেই, আপনাদের হাতেই কিন্তু সমস্ত রকমের শক্তি নিহিত রয়েছে। কোথাও যান আপনারা, যদিও কেউ কোথাও অসুবিধে হয়, আপনারা নির্দ্বিধায় সব জায়গায় যান, কথাবার্তা বলুন এবং নিশ্চিন্তে আপনারা বিভিন্ন সমস্ত কিছুর ফাইন্ড আউট করতে পারবেন। বিভিন্ন কিছু যদিও কোনো নেগেটিভ থাকে, নেগেটিভ জিনিসের শর্ট আউট আপনারা কিন্তু অনায়াসে করতে পারবেন। ওকে, সুতরাং আমি বলতে চাই আমাদের হেল্পলাইন নাম্বারও আমরা দিয়েছি আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্র থেকে। বিশেষ করে এটা হেল্পলাইন নাম্বার কেন দেওয়ার জন্য, বিশেষ করে প্যানিক না থাকে, কেউ যদি কোনো কিছু না বুঝতে পারে যে কেমন ডকুমেন্টস কি দিতে হবে, জিপি স্তরে হোক বা বিএলওকে বিএলএকে কেউ আপনাকে হেল্প করছে না, ওই ক্ষেত্রে আমরা একটা আপনাদেরকে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে 8509123915। এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে, আমরা কিন্তু পরবর্তীতে হেল্পলাইন নাম্বারও দিয়ে দেবো, আমরা ফেসবুক লাইভের ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। সেই হেল্পলাইন নাম্বারেও আপনারা সকাল 8টা থেকে সন্ধ্যে 7টার অবধি আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন যে এসআইআর রিলেটেড কোনো ডকুমেন্টস যদি না থাকে তাইলে কি নাম বাদ দিয়ে দেওয়া যাবে? কোনো মতে না। যদি 11টা ডকুমেন্টস না থাকলেও ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে ফর্ম 6 অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনাদের নাম কিন্তু কাটা যাবে না। ওকে, সেটা ফিজিক্যাল ভেরিফিকেশন করবে, তাই না? তো এখানে ভয়ের কোনো ডকুমেন্টস নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। ওকে,
সুতরাং আমি চাইবো যারা লাইভে রয়েছেন আপনাদের কাছে যদি প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্ন করে যান। চেষ্টা করব আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাদের কাছে যারা লাইভে রয়েছেন আমি বলতে চাই আপনারা প্রশ্ন করুন। চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়া এসআইআর রিলেটেড যদি কোনো রকমের যদি প্রশ্ন থাকে। পলিটিক্যালি কোনো প্রশ্ন ছাড়া আপনাদের যদি গ্রাউন্ড লেভেলের যদি কোনো সমস্যার সম্মুখীন হয় সেই সমস্ত সমস্যার সম্মুখীনের ব্যাপারে আপনারা বলুন, আমরা নির্দ্বিধায় সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। ওকে, মিস্টার দাস আপনার কাছে কোনো প্রশ্ন, মিস্টার মণ্ডল, মিস্টার সরকার আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু নির্দ্বিধায় প্রশ্ন করুন। চেষ্টা করব আপনাদের সমস্ত রকমের উত্তর দেওয়ার। এসআইআর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই না? এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, কিন্তু যেটা আমরা ফাইন্ড আউট করেছি যে এই সমস্ত জিনিস নিয়ে ভিডিও করাটা, ফেসবুক লাইভ করাটা অনেক দরকার। আমাদের জিপি লেভেলের যে ভলেন্টিয়াররা গ্রাউন্ডে কাজ করছে তাদের থেকে উঠে আসা বার্তা, তারা বলছেন যে স্যার অবশ্যই একটা ফেসবুক লাইভ করা উচিত। এই ফেসবুক লাইভের মাধ্যমেই আমরা অনেক রকমের প্রশ্নের উত্তর যাতে পেতে পারি। অবশ্যই আপনাদের সামনে আমরা এসেছি। আপনাদের কাছে যদি কোনো রকমের প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করুন। চেষ্টা করব আপনাদের প্রত্যেককে উত্তর দেওয়ার জন্য। এবং এসআইআর এর জন্য কাউকে কোনো রকমের ভয়ের কোনো কারণ নেই। এবং এটা যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে 1,25,00,000 নাম যেখানে নাম দেওয়া হয়েছে সেই সূত্রেও আপনাদেরকে কোনো রকমের ভয়ের কোনো কারণ নেই। তো সুতরাং আমি বলবো যদি আপনাদের কাছে যদি কোনো রকমের প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করুন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের প্রত্যেকের উত্তর দেওয়ার জন্য। তো এসআইআর সম্পর্কীয় যদি আপনাদের কাছে লাইভ আপনাদেরকে বলা হয়েছে, লাইভ যদি আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে বারবার বলে যাচ্ছি আমাদের টাইম কিন্তু 1 ঘন্টা দেওয়া রয়েছে। সুতরাং আমি আপনাদের সামনে রয়েছি। অলরেডি এসআইআর সম্পর্কীয় আশা করছি না যে কোনো রকমের প্রশ্ন রয়েছে গ্রাউন্ড লেভেলে। ওসব কিন্তু গ্রাউন্ড লেভেলে যেটা আমাদেরকে বলা হয়েছে যে জনসাধারণদের বিভিন্ন রকমের অসুবিধা থাকার কারণেই কিন্তু আজকে ফেসবুক লাইভ, যাতে কি কোনো রকমের অসুবিধা না হয়, কার কাছে কোথায় যেতে হবে সেই সমস্ত বার্তা নিয়ে আপনাদের সামনে এই ফেসবুক লাইভে আমরা এসেছি। আপনাদের কাছে যদি কোনো রকমের প্রশ্ন যদি থাকে আপনারা কিন্তু নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। এবং আমার মনে হয় না যে আপনাদের কোনো রকমের গ্রাউন্ড লেভেলের সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং যারাও আমাদের জিপি লেভেলে ভলেন্টিয়াররা কাজ করছে আশা করছি তাদেরও কোনো রকমের সমস্যা নেই। এবং গ্রাউন্ডেও যারা কাজ করছে তাদের রিলেটেডও কোনো রকমের সমস্যা নেই। যদি কোনো রকমের সমস্যা থাকে আপনাদের গ্রাউন্ডে কি 11টা ডকুমেন্টস থাকলেই তবেই শুধু কি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম দেওয়া যেতে পারে? না, আপনাদেরকে ফর্ম 6 অ্যাপ্লাই করেও আপনি বিএলও বা ইআরওকে দিয়ে আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে আপনার নাম থাকবে। অবশ্যই সেটা ইম্পর্ট্যান্ট। আপনাদেরকে প্যানিক করার কোনো রকমের অসুবিধে নেই। সমস্ত রকমের রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে যাতে কি আপনাদেরকে সমস্ত সুবিধা দেওয়া যাতে যায়। ওকে, হ্যাঁ, একটা জিনিস রয়েছে যে খুব শীঘ্রই এটা খুব শর্ট টাইমে এটা নেওয়া হয়েছে। এটা কিন্তু পরবর্তী সময়ে সেটা দেখা দেবে। এটা এত শর্ট টাইমে এত বড় কাজটা কেন করা হয়েছে এটা পরে তদন্ত করে দেখা হবে ইলেকশনের পর নেক্সট ডে। তো সুতরাং এখানে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, বিভিন্ন রকমের এনজিও বা বিভিন্ন রকমের সংগঠন এটা নিয়ে তো অবশ্যই প্রশ্ন করে যাচ্ছে। যেহেতু শর্ট টাইমের মধ্যে এসআইআর রিলেটেড বা লজিক্যাল ডিসক্রিপেন্সি যেভাবে 1,25,00,000 নাম যেভাবে নোটিশ দেওয়া হয়েছে তাকে কিভাবে প্রমাণ করা যায় এই সমস্ত শর্ট টাইমের উপরে যেভাবে কাজ করানো হচ্ছে সেটা পরে নেক্সট ডে অবশ্যই এর উপরে তদন্ত করা হবে। কোনো রকমের সংগঠন হোক বা সুপ্রিম কোর্টের মাধ্যমে হোক, কেউ পিআইএল ফাইল করার মাধ্যমেও হোক, সেটা অবশ্যই তদন্ত হবে। সেটাও কোনো রকমের ভয়ের কারণ নেই, সেটা অবশ্যই ফাইন্ড আউট করা হবে। ইলেকশন কমিশন কেন এত দ্রুত গতিতে সেই সমস্ত ডিসিশন নিয়েছেন সেটা পরবর্তী স্টেজে সমস্ত জিনিস ফাইন্ড আউট হবে। ওকে, গ্রাউন্ড লেভেলে এখন যে বর্তমানে আশা করছি না
অবশ্যই আমাদের বিএলও এবং বিএলএ বা ইআরও গ্রাউন্ড লেভেল ভীষণ দ্রুতগতিতে কাজ করার জন্য আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টিজও রয়েছে, যারা ভীষণ তৎপরতার সঙ্গে তারা কিন্তু কাজ করছেন। বিভিন্ন পলিটিক্যাল পার্টি, অনেক রকমের এনজিওস, পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে যাবতীয় রকমের সবাই গ্রাউন্ড লেভেলে কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে তারা কাজ করে চলে যাচ্ছেন। সুতরাং এখানে জনসাধারণদের কোনো রকমের ভয়ের কোনো কারণ নেই। আমার মনে হয় না যে একটা লোকের নাম কাটবে। যদি কোনো রকমের ভয় থাকে, আপনারা নির্দ্বিধায় যে কাউকে আপনারা প্রশ্ন করতে পারেন, এবং আপনারা সিস্টেমেটিকভাবে যদি আপনারা ওয়ান স্টেপ থেকে অন্য স্টেপে যদি যান, প্রশ্ন করুন, তো 100% আপনারা কিন্তু উত্তর পাবেন। তো এই রিলেটেড যদি কারো যদি কোনো সমস্যায় থাকে, সমস্যার সম্মুখীন যদি হন, আমাদেরকে প্রশ্ন করুন। চেষ্টা করব আপনাদেরকে এই সমস্ত রিলেটেড উত্তর দেওয়ার জন্য। ওকে, এসআইআর রিলেটেড যদি আপনাদের কাছে আরও যদি কারোর কাছে যদি কোনো প্রশ্ন নেই, প্রশ্ন আশা করছি যে আপনাদের কাছে কোনো প্রশ্ন নেই, কারণ যে অলরেডি 99% আশা করছি প্রবলেম সর্ট আউট হয়ে এসে হবে গ্রাউন্ডে এসআইআর। তার জন্য আমাদের কাছে এখানে কোনো রকমের প্রশ্ন উঠে আসছে না এসআইআর রিলেটেড। যদি আপনাদের কাছে কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন, এসআইআর রিলেটেড যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আপনারা গ্রাউন্ড লেভেল থেকে বা আমাদের ভলেন্টিয়ার্স আজকে এসআইআর রিলেটেড আমার মনে হয় না যে গ্রাউন্ডে কোনো রকম প্রবলেম আছে, কিন্তু আমার কাছে কিছু খবর থাকার জন্য আমাদেরকে এই ফেসবুক লাইভ বাধ্যতামূলক করতে হয়েছে, কারণ যে আমাদের দেশ একটা লোকতান্ত্রিক দেশ। সুতরাং আমরা হিউম্যান রাইটস করার কারণে, আমাদের এনজিও হিউম্যান রাইটসের উপরে কাজ করার কারণে, যাতে কি সমাজে কোনো রকমের নেগেটিভ রুমার্স না তৈরি হয় এবং খুব শান্তিভাবে পজিটিভভাবে যাতে কি কর্মরত থাকে, কাজ হয়, সেই জিনিস নিয়েই আমরা কিন্তু আজকে এই ফেসবুক লাইভে আমরা উপস্থিত হয়েছি। তো আমার মনে হয় না এখানে কোনো রকমের কোনো প্রশ্ন, যে সমস্ত ভলেন্টিয়ার্স যারা অলরেডি গ্রাউন্ডে কাজ করেছে তাদের কাছে কোনো রকমের প্রশ্ন নেই। আমি তবে আমাদের এই প্রশ্ন উত্তর আমি বেশি দীর্ঘায়িত আমি করতে আর যাচ্ছি না, কারণ যে আমাদের কাছে ভিউয়ার্স বা আমাদের সঙ্গে তাদের কাছে গ্রাউন্ড লেভেলে তারা আশা করছি 99% যে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে তাদের কাছে ধরা পড়েছে, নোটিশ এসেছে, আশা করছি তারা সবাই নিজের ডকুমেন্টস সাবমিট করে দিয়েছেন। তার জন্য কমেন্ট বক্সে কোনো রকমের প্রশ্ন নেই। আমি আনন্দিত। আমি কিন্তু ফেসবুক লাইভ করার আগে কিন্তু আমি কিন্তু একটু প্যানিকে ছিলাম নিজেই, যে কি রাষ্ট্র বিকাশ কেন্দ্র এই ফেসবুক লাইভের মাধ্যমে যাতে মানুষকে হালকা হেল্প অবশ্যই করা উচিত, যাতে কি কোনো রকমের সমস্যার সম্মুখীন না হয়। যে সুপ্রিম কোর্ট যেভাবে অর্ডার দিয়েছে সেটা সাধুবাদ, যে জনসাধারণদের জন্য ভীষণভাবে পজিটিভলি একটা দিক নিদর্শন করেছেন। এবং আবার রিক্যাপ আমি করে দিই, কারো কাছে যদি 11টা ডকুমেন্টস লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে যারা নোটিশ পেয়েছে, যাদের কাছে 11টা ডকুমেন্টস না থাকে, কারোর কাছে যদি একটাও থাকে 11টার মধ্যে, তারাও কিন্তু সাবমিট করতে পারেন। যদি 11টার মধ্যে যদি কোনোটাই যদি না থাকে, ফর্ম 6 অ্যাপ্লাই করে ফিজিক্যালস ভেরিফিকেশান করিয়ে বিএলও বা ইআরওকে এটা আপনারা করতে পারেন। এবং বিএলএ, বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিএলএরাও গ্রাউন্ডে ভীষণ তৎপরতার সঙ্গে কিন্তু কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন, এবং সেটা কিন্তু আমাদের দেশের জন্য প্রাউড, আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের জন্য যেভাবে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন কন্টিনিউয়াস। এবং এছাড়া আমি আপনাকে আর কি বলি, কোনো রকমের অসুবিধা নেই। আমাদের হেল্পলাইন নাম্বারও আপনাদেরকে ফাইন্ড আউট দিয়ে দেওয়া হচ্ছে 8509123915। এই হেল্পলাইন নাম্বারে যদি কোনো রকমের যদি সমস্যা হয়, আপনারা এই ফোন নাম্বারে ফোন করবেন। আমার তো মনে হয় না, যেখানে কমেন্ট সেকশানে কোনো প্রশ্ন নেই, সুতরাং আমার মনে হয় না যে গ্রাউন্ড লেভেলেও কোনো সমস্যা রয়েছে। এই ফেসবুক লাইভে যে আমরা এসআইআর রিলেটেড যে সমস্ত কোশ্চেন আনসার সেশন বা গ্রাউন্ডে কোনো রকমের কি প্রবলেম রয়েছে সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, কিন্তু বর্তমানে আমার মনে হয় না যে কোনো রকমের সমস্যার সম্মুখীন গ্রাউন্ডে আছে।
তাই আমরা দেখতে পাচ্ছি না যে কোনো রকমের প্রশ্ন। ওকে, আপনারা নির্দ্বিধায় যে আমাদের আম রয়েছে আমাদের বিভিন্ন রকমের কমেন্টস, আপনারা কমেন্টস করবেন। যদি থাকে, আপনাদের মধ্যে যদি কমেন্ট থাকে, মিস্টার দাস, মিস্টার আ মিস্টার বিশ্বাস, মিস্টার সরকার, আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমি বারবার বলছি ৫ মিনিটের মধ্যে আমরা কিন্তু এই এই লাইভটা কিন্তু আমরা ক্লোজ করতে যাচ্ছি ৫ মিনিটের মধ্যে। ৫ মিনিটের মধ্যে আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে এসআইআর রিলেটেড, আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। আশা করছি আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কোনো রকমের নেগেটিভ নেই আমাদের সমাজের মধ্যে। আশা করছি সবাই পজিটিভলি জিনিসটাকে দেখছেন। বারবার বলছি, আপনাদের কাছে যদি মিস্টার বিশ্বাস, মিস্টার সরকার, মিস্টার মন্ডল, আপনাদের কাছে যদি কোনো রকমের যদি সমস্যার সম্মুখীন থাকে, আপনারা প্রশ্ন করুন। অবশ্যই প্রশ্ন করুন, যাতে কি আমরা আপনাদেরকে এই প্রশ্নের উত্তরে বলতে পারি। আশা করছি এই ফেসবুক লাইভের মাধ্যমে আ দেখে বোঝা যাচ্ছে যে গ্রাউন্ড রিয়ালিটি, যেভাবে আমি খবর ফেসবুক লাইভ করার আগে যেটা পাওয়া যাচ্ছিল যে অনেক সমস্যার সম্মুখীন কিন্তু ফেসবুক লাইভ করার পর দেখা দিচ্ছে যে বিএলও বা বিএলএ যেভাবে তৎপরতার সঙ্গে এবং আম ইআরও বা আমাদের বিডিও সাহেবদেরকে বলবো এবং ডিএম সাহেবদেরকেও বলবো, যেভাবে তারা নিরলসভাবে কাজ করেছেন, সেটা খুব কম সময়ের মধ্যে তারা কিন্তু পজিটিভ ইমপ্যাক্ট সমাজের মধ্যে ফেলেছেন এবং তারা প্রত্যেকটা লোককে সেই রকমের পজিটিভ সুবিধা দিয়েছেন। তো সুতরাং আমরা গণতন্ত্রে বাস করি। এই জিনিসটা অবশ্যই সবাইকে ভাবা উচিত। গণতন্ত্র মানেই পাবলিক আপনি নিজেই রাজা। ওকে? তো সুতরাং এই সমস্ত জিনিসে কেউ প্যানিক হওয়ার নেই। যদি কোনো রকমের অসুবিধা থাকে, আমাদের হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি রাষ্ট্র বিকাশ কেন্দ্র থেকে 8509123915। এই ফোন নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, আর আমি আমাদের এই ফেসবুক লাইভ দীর্ঘায়িত করছি না, কারণ যে গ্রাউন্ড লেভেলে আশা করছি সমস্ত কিছু পজিটিভ রয়েছে। ওকে, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।